হ্যালো বন্ধুরা, পায়ের মনো ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তো দেখো, সকালবেলা ঘর ঝাড় দিচ্ছি, বাসি ঘর। তো দেখো, ভালো করে ঝাড় দিচ্ছি। ঝাড়ুটা কি হয়েছে, ঝাড়ুটা না শেষ হয়ে গেছে, মানে আরেকটা কিনতে হবে। দেখো না, ভালো করে নোংরা যায়ই না, ভালো করে নিচু হয়ে পরিষ্কার করতে হয়। তো দেখো, ভালো করে নোংরা যেতেই চায় না, ভালো করে ঝাড় দিতে হয়, তারপরে নোংরা যায়। দুবার করে ঝাড় দিতে হয়, তারপরে নোংরা যায়, তাছাড়া যেতে চায় না। তো দেখো, এখন আমি উঠান ঝাড় দিয়ে দিব, মানে ঝাড় দিচ্ছি। দেখো, একবারে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। তো দেখো, ভালো করে উঠানটা ঝাড় দিচ্ছি। মানে আরেকটা হলো, চৈত্রি মাসে তো শলার কাঠি বা মানে আর কি ঝাড়ুর কাঠিগুলো না, ওগুলো চৈত্রি মাসে আমাদের এখানে মানে ঝাড়ু বাঁধে না। তার জন্য চৈত্রি মাস শেষ হয়ে যাবে, তারপরে আমরা ঝাড়ু বাঁধবো। আমাদের বাড়িতে নারকেল গাছ আছে, সেখানে এলো মানে নারকেল পাতার থেকে কাঠি বার করে আমার শ্বশুর। তো সেইখান থেকে আমরা ঝাড়ু বাঁধি, মানে গ্রামের ভাষায় বলে শলা, হলা বান্ধে, হলা। আমরা এরকমভাবেই কথা বলি। তো দেখো, কালকে কতগুলো দেখো ভাত বেঁচে গেছিলো, বাসি ভাত, সেগুলো বেড়ে রেখে দিলাম। ছাগল আছে, ছাগলকে পরে দিয়ে দিব দুপুরবেলা, সেগুলো রেখে দিচ্ছিলাম। এখন সব বাসনপত্র বার করব, বার করে কলের পাড়ে নিয়ে রাখবো, মাজবো। তো দেখো, তার আগে ভাবলাম কি, বাসনগুলো রেখে আগে রান্নাঘরটা পরিষ্কার করে, রান্নাঘর থেকে বেরিয়ে গেলে কি হয়, পরে বাসনগুলো মেজে রেখে দিলেই হয়ে যায়। নাহলে আবার বাসন রাখো, করো। তার জন্যই ভাবলাম কি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তো উনানের ছাই তুলে দিয়েছি। এখন দেখো, ভালো করে ঝাড় দিচ্ছি। ঝাড় দিয়ে এখানে আবার লেপবো। আমাদের এখানে সবাই রোজ লেপে, তারপরে রান্না বসায়, তার আগে বসায় না। ছোট ঘর থাক আর বড় ঘর থাক, মানে রান্নাঘর ছোট থাক এবং বড় থাক, মানে লেপতে হবেই। তো এখন তো ছোট আছে, সুবিধে আছে। যখনকার আমার শ্বশুররা ওই ঘরে চলে যাবে, পাকা ঘরে, তখনকার তো আবার ওই ঘরে চলে যাব রান্না করতে, তো তখন অনেক কষ্ট হবে। তো দেখো, ভালো করে এখানে পুছে নিচ্ছি। দেখো, পিছনে সূর্য উঠে গেছে, সূর্য ওঠার আগে উঠেছি আমি। তো দেখো, লেপতে লেপতে সূর্য উঠে গেছে। তো এখানে দেখো, ঘরের সামনেও লেপে দিচ্ছিলাম, সিঁড়ির এখানে। আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে, তোমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না? তো দেখো, বাসি নাইটিটা ছেড়ে নিয়েছি। বাসি নাইটিটা ছেড়ে এখন আমি দেখো ব্রাশ করছি। ব্রাশ করতে করতেই নিয়ে আসবে আমার শ্বশুর মাছ। আনবে কি, কই মাছ, বড় বড় কই মাছ। সেই কই মাছ কাটতে গিয়ে আমার হাতে কাটাও দিয়ে দিয়েছে কই মাছে। তো সেগুলো কাটাকুটি দেখায়নি, অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আবার লোকে ভিডিওটা দেখতে চায় না। এমনি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, 1 মাস হলো বোধহয়, না তারও কম। তো দেখো, এই যে দেখো, মাছ নিয়ে চলে আসছে আমার শ্বশুর। দেখো, এটার মধ্যে ঢেলে নিব মাছগুলো, একদম জ্যান্ত মাছ ঢালার সাথে। এই দেখো, প্লাস্টিকের থেকেই কীভাবে লাফ মারছে। তো আমি এটা ঢেলে তাড়াতাড়ি করে ঢেকে দেবো, না হলে একবার যদি নিচে নেমে যায় ওদের তোলা মুশকিল। দেখো, তারপরে নিয়ে আসলাম জামা কাপড়গুলো। বাসি জামা কাপড় ছিল, কালকের কিছু ছিল, সেগুলো একবারে ভিজিয়ে মুখ টুক ধুয়ে এখান থেকে ঘরে যাব। দেখো, ভালো করে স্রাব দিয়ে দিয়েছি। আমি আবার বেশি করে স্রাব না দিলে আমি আবার হলো জামা কাপড় ভালো করে কাচতে পারি না। আমার শাশুড়ি অল্প একটু স্রাব দেয়, আমি দিতে পারি না।
বেশি করে ছাপ না দিলে পরিষ্কার হয়? ফেনা না উঠলে ভালোই লাগে না। কাচার পর যদি ফেনাটাই না উঠে তাহলে কিসের কাচলাম? আর আমার শাশুড়ি মা একটু একটু ছাপ দিয়ে কাচতেই থাকবে, কাচতেই থাকবে, কাচতেই থাকবে। তো দেখো তারপর দেখো ব্রাশ ট্রাশ করে ঘরে চলে আসলাম। ঘরে এসে মুখটা পোছাও হয়ে গেছে। এখন চুলগুলো বেঁধে নিলাম, কারণ এখন আমি হেসেলে ঢুকবো, হেসেলে রান্না করতে ঢুকবো। এখন চুল টুল না বাঁধলে সারাদিনে আর টাইম পাবো না, যতক্ষণ চান না করব। তো দেখো চুল টুল বেঁধে, যেহেতু উনুনে রান্না করব তার জন্য সানস্ক্রিন তো লাগাতেই হবে, তার জন্য সানস্ক্রিন লাগিয়ে নিব। আমাদের এখানে আওয়াজ মানে আমি ভয়েস দিচ্ছি তো এখন সকালে, তো সকালে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ তো তোমরা মনে হয় অবশ্যই পাচ্ছ। আমাদের এখানে আজকে অনেক বৃষ্টি হয়েছে সকালে। আজকে কী বার? আজকে বৃহস্পতিবার। তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, মানে ঝড়। আমাদের রান্নাঘর তো জলে ভেসে গেছে। আমরা কিসে রান্না করবো আজকে? না খেয়েই থাকতে হবে। তো দেখো সাইডে আবার মেয়ে বসে আছে, মেয়ে হাসছে আর ফিসফিস করে কথা বলছে। তো দেখো ভালো করে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, যেহেতু উনুনে রান্না করব। আমার মুখটা পুরো দেখো, আমার হাতগুলো তাই কি কালো হয়ে গেছে, মানে উনুনের তাপ লেগে লেগে। মানে আমাদের গ্রামের ভাষায় যা বলে লাইগে লাইগে হাত পা কালা হয়ে গেছে। আমার মেয়ে বলছে, মা তুমি কিভাবে কথা বলছো? আমি বললাম কি, এটা তো আমাদের গাইয়া ভাষা। আজকের ভিডিওটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। দেখো এখানে টিপ খুলছিলাম, টিপ খুলছেই না, রাগ হয়ে গেছিলাম। তো দেখো টিপটা পরে নিলাম। যেহেতু চান করিনি, চান করার আগে সিঁদুর পরি না, তার জন্য সিঁদুর পরলাম না। তো দেখো দেখাচ্ছিলাম আমি রেডি হয়ে গেছি এখন রান্নাঘরে ঢোকার জন্য। দেখো মাহি আর মাহির বাবা ঘুমিয়ে আছে। এদিকে দেখো দেখাচ্ছিলাম, দেখো আমার সব কাজ হয়ে গেছে, উনুন পাড় লেপা, বাসন মাজা, উঠোন ছাদা। ওই দেখো আমার ননদ আর ননদের মেয়ে ব্রাশ করবে না, তার জন্য ভিডিওটা কিরকম লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওরা আসছিল, ওরাও কালকে আমার চলে একটা গেছে, ফেসবুক পেজ সবাই আছে, চলে গেছে। ওটার নামও পায়েল মনো। তো ভিডিওটা কিরকম লাগলো, ভালো ওখানে লাগলে সবাই লাইক একটু কমেন্ট সাপোর্ট শেয়ার করে করো। দিও। ইনস্টাগ্রাম নতুন আইডি হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।